আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম একটি নতুন হ্যান্ড পেইন্ট টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। যদিও অনেক দিন পরে চলে এসেছি, একটু অসুস্থতার কারণে এতদিন দেরি হলো। তো চলুন আজকে আমি কাজ দেখাই। আজকে আমি এই রং দিয়েগুলা কাজ করব। আমি একরামিন কালার দিয়ে কাজ করব। একরামিন কালারের সাথে আমি এনকে এবং বাইন্ডার মিক্সড করে নিয়েছি। যদিও অরেঞ্জ কালার একটা ডার্ক কালারের মধ্যেই পড়ে, তারপরেও আমি এটাতে ওয়াশ দিব। এবং আপনারা এই কাজে একটা নতুন জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আমি এখানে ডাবল ওয়াশের কাজ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে শাড়িটাকে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে আমি তারপরে রং দিব। দিলে এটাকে আমি ফার্স্ট ওয়াশ করব, দেন আমি সেকেন্ড ওয়াশ করব। আপনারা চাইলে ডার্ক কালার কাপড়ে অনেকেই ওয়াশের কাজ করে খুব একটা দেখায় না, তারপরেও আমি ডার্ক কালার কাপড়ে ওয়াশের কাজ করি। এতে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু আপনি ডার্ক কালার কাপড়ে কিভাবে ওয়াশের কাজ করেন। তাদের জন্যই আর কি আমার আজকের এই ভিডিওটা করা, কারণ অনেকেই ডার্ক কালারের উপরে কিভাবে ওয়াশের কাজ করে এটা জানতে চেয়েছিল। তো আমি ডার্ক কালারের উপরে প্রথম পদ্ধতি হচ্ছে ফার্স্ট ওয়াশটা দিতে হবে লাইট কালার দিয়ে, ঠিক আছে? লাইট কালার যে রং সেটা দিয়ে, যেমন আমি এখানে নিয়েছি রেড কালার অ্যান্ড আমি এখানে দিব গ্রিন কালার। বাট গ্রিন কালার এবং রেড কালারটা পানির সাথে কিন্তু লাইট হয়ে যাবে। একদম যে ডার্ক, একদম যে ডাইরেক্ট রেড কালার সেটা দেওয়া যাবে না। রেড কালারটা হালকা একটু পানিতে মিশিয়ে দিতে হবে। তো রংটা শুকিয়ে যাওয়ার পরে এখন আমি ফুলের অংশটুকু করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ফার্স্ট ওয়াশটা দেখানোর কিছু নাই। আমার অনেকগুলো শাড়িতে এই ওয়াশের কাজ ছিল, সেই জন্য আমি খুবই দ্রুত এবং খুবই শর্টলি দেখিয়ে দেওয়া ট্রাই করেছি, কারণ ভিডিওটা বেশি হলে অনেকেই দেখতে চায় না। তো আমি ফ্লাওয়ারের কাজ করছি। ফ্লাওয়ারের কাজটা খুব একটা কঠিন না, কারণ এখানে আমি বাগান বিলাসের কাজ করেছি। বাগান বিলাসটা মোটামুটি সবাই পারে। বাগান বিলাসটা অনেকভাবেও আঁকা যায়। অনেকে হচ্ছে ওয়াশের মাধ্যমে আঁকে। এটা যেটা এঁকেছি সেটা ভিজিবলি আমি এঁকেছি, এবং ওয়াশের যেটা সেটাও আমি ইনশাল্লাহ দেখানো ট্রাই করব। যারা যারা দেখতে চায় ওয়াশ করে বাগান বিলাসটা কিভাবে পেন্ট করে, দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট পেলে আমি দেখানোর ট্রাই করব। আর যাদের যাদের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করছে যে আপু আপনি অনলাইনে কেন কোর্স করাচ্ছেন না, এত দেরি কেন হচ্ছে কোর্স করাতে। তো তাদের জন্য বলছি যে আমি আবার কোর্স স্টার্ট করব। আসলে কয়েকদিন যাবৎ শরীরটা এতই খারাপ ছিল যে আমি নিয়মিত ব্লগ এবং টিউটোরিয়াল কোনোটাই দিতে পারিনি। ইনশাল্লাহ আমি কাছে আবার ফেরার ট্রাই করছি। তো যারা যারা কোর্স করতে চান তারা আমার সাথে আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা যারা আমার ওই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আসতে পারেন, কারণ আমি ওখানে ব্লগ দেই। আপনারা অনেকেই আমার ব্লগ লাইভ দেখতে চান বা আমার ডেলি লাইভ দেখতে চান। সেখানে আমি ডেলি লাইভ দেখাই, বা আমি শাড়ি কোথায় থেকে কিনে আনি, হ্যান ত্যান রং কোথায় থেকে আনি, এভরিথিং আমি ওখানে দেখানো ট্রাই করে থাকি, এবং অনেক ধরনের টিপস ট্রিক্সও দিয়ে থাকি। তো আপনারা চাইলেই সেখানে দেখে আসতে পারেন। তো আমি এখানে ফ্লাওয়ার দেখিয়েছি। এখানে যে আমি হোয়াইট কালারটা ব্যবহার করেছি, এখানে আমি হোয়াইট কালারটা ব্যবহার করেছি হোয়াইট পেস্ট, তার সাথে এনকে এবং বাইন্ডার মিক্সড করে। আপনারা যদি কালার মিক্সিংয়ের ভিডিওটা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কালার মিক্সিংয়ের একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরেও আসতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি এখানে এক কালার দিয়ে নিলাম। এখন আমি যে কালারটা দিচ্ছি সেটাকে বলে ফ্রুশিয়ান পিঙ্ক কালার। ফ্রুশিয়ান পিঙ্ক কালার অ্যাকচুয়ালি তৈরি করা যায় না, আবার তৈরি করা যায়ও। যেরকম আপনি ম্যাজেন্টার সাথে একটু হোয়াইট মিক্সিং করলে ফ্রুশিয়ান পিঙ্ক হবে, বাট এরকম একজ্যাক্ট ভাইব্রেন্ট ফ্রুশিয়ান পিঙ্কটা আসে না, ঠিক আছে? তো আপনাকে সবসময় মনে রাখতে হবে ডার্ক কালার কাজ করতে হলে অবশ্যই কালারের সাথে হোয়াইট পেস্ট মিক্সিং করে করতে হবে। তাই বলে কালারের সাথে একদম হোয়াইট পেস্ট মিক্সিং করে কাজ করা যাবে না। এই নিয়েও আমার অলরেডি লাইভ করা আছে। আপনারা চাইলে আমার গ্রুপে যেয়ে ওই লাইভটা দেখে আসতে পারেন যে আমি এই শাড়িতে কিভাবে হোয়াইট পেস্ট দিয়ে কাজটা করেছি। আমার গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, দেখে আসতে পারেন। আর গ্রুপটা অবভিয়াসলি আপনাদের জন্য বেটার হতে যাচ্ছে, কারণ ওখানে আমি নিয়মিত লাইভ করা ট্রাই করি যদি সুস্থ থাকি, কারণ অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছে, কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই।
তো আমি মোটামুটি ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমি ফ্লাওয়ার খুব একটা রাখিনি, কারণ খুবই সহজ করে ফ্লাওয়ারটা শুকানো অবস্থাতেই মানে ভিজা ভিজা থাকা অবস্থাতেই আমি সেকেন্ড ওয়াশের কাজটা করব, এবং ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট এই শাড়ির ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন শাড়িটা যে সেকেন্ড ওয়াশ করব, সেকেন্ড ওয়াশ কিন্তু আমি ফুল শাড়িতে করব না। সেকেন্ড ওয়াশটা শুধু আমি আমার সাবজেক্ট বলতে আমি ফ্লাওয়ারকে বোঝাচ্ছি, সাবজেক্টটাকে হাইলাইট করার জন্য আমি অবজেক্টটাকে ডার্ক করব। ডার্ক করার কারণে আমি সেকেন্ড ওয়াশটা দিব। তো অনেকেই সেকেন্ড ওয়াশ সম্পর্কে আমার মনে হয় না খুব একটা অবগত আছে, কারণ সেকেন্ড ওয়াশ নিয়ে সবাই যে খুব একটা কথা বলেছে এরকম না। এটা খুবই একটা সিক্রেট হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে অনেকেই দেখায় না, বাট আমি এখানে ফুললি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিছু অংশ দেখালাম, কারণ সেকেন্ড ওয়াশের যে ব্যাপারটা সেটা অনেক গভীর বিস্তর। ইনশাল্লাহ আমি কোর্স যারা করতেছে তাদেরকে তো অবশ্যই দেখিয়ে দেওয়ার ট্রাই করি, অ্যান্ড যারা আমার লাইভ দেখে তারা কোশ্চেন করলে সেভাবে আমি আর কি অ্যান্সারটা দিয়ে দিতে পারি। অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে এই সেকেন্ড ওয়াশ নিয়ে, তারপরেও আমি আপনাদের কিছুটা বলে দেওয়ার ট্রাই করেছি, কারণ আসলে একটা ভিডিওতে আমার যতটুকু মনে আছে বা যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে আমি দেখানোর যথাযথ ট্রাই করছি। তো আমি ফার্স্টেই বললাম যে আমি ফুলের সাইড দিয়ে পানি দিয়ে হালকা ওয়াশ করে নিয়েছি, এবং এটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানিটা একদম সীমিত পরিমাণে দিয়ে ওয়াশ করতে হবে, কারণ যেহেতু আপনার ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যেতে পারে বা রঙটা গড়িয়ে পড়তে পারে, এটা খেয়াল রেখে কাজটা করতে হবে। যেহেতু আমি খাড়া বা দাঁড়িয়ে রেখে কাজটা করেছি, তো আমার রঙটা ঢেলে পড়ার অনেক অংশেই আর কি চেষ্টা থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুল জায়গাতে কালারটা দিচ্ছি না, আমি একদম সাইড দিয়ে কালার দিয়ে দেন যেখানে পানিটুকু আছে সেখানে কিন্তু আমি ওয়াশটা করে নিচ্ছি। খুব ইজি উপায়ে করে নিচ্ছি, এটা শুকালে বোঝা যাবে যে দেখতে কেমন লাগে। তো ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করছি। তো চারিদিকে রঙটা দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেটুকু রং ব্রাশে লেগে থাকে অতটুকুই দিয়ে কিন্তু আমি মানে মাঝের অংশটা ফিল আপ করছি। যেহেতু পানি আছে সেহেতু রং কিন্তু অটো ছড়িয়ে যাবে, তো খুবই অল্প সামান্য রং দিতে হবে, একদম গাদা রং দেওয়া যাবে না, এতে কিন্তু আপনার ডার্কটা বেশি ডার্ক হয়ে যেতে পারে, মানে আপনার অবজেক্টটা একদম বেশি ডার্ক হয়ে যেতে পারে, এতে কিন্তু আবার দেখতে সুন্দর লাগবে না, কালো কালো দেখা যাবে। তো সবসময় খেয়াল রাখতে হবে ডিজাইন, লুক এবং শাড়িটা আপনার কেমন তার উপরে বেস করে কিন্তু আপনাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো আমি মোটামুটি দেওয়ার ট্রাই করেছি, এবং এখানে আপনি যে গ্রিন কালারটা ফার্স্ট ওয়াশে দিয়েছেন তার থেকে কিন্তু ডার্ক কালারের গ্রিনটা এখানে দিতে হবে, যাতে আপনার সাবজেক্টটা ফুটে ওঠে অবজেক্টের চেয়ে। আমি এখানে ইনশাল্লাহ বোঝানোর ট্রাই করেছি। যদি কেউ বুঝতে না পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর যদি ডিপলি কেউ জানতে বা শিখতে চান সেক্ষেত্রে তো কোর্স আছে, আর তাছাড়া যদি কেউ ইনবক্সে জানতে চান আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন আমার মানে আইডিতে। আমি ট্রাই করি যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার যথাযথ ট্রাই করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রং কিন্তু বেশি কোনো অংশেই দেওয়া যাবে না, দিলেই কিন্তু সাথে গড়িয়ে পড়ে যাবে। তো খুবই স্লোলি এবং খুবই সফটলি কাজটা করতে হবে, যাতে মানে এটা একদম যেটা বলে অ্যাডভান্স লেভেলের কাজ, সেই জন্য আমি যথাসম্ভব খুব একটা দেখানোর ট্রাই করি না, বা কেউই দেখানোর ট্রাই করে না আমার যতগুলো জানার কথা, তারপরেও আমি দেখিয়ে দিয়েছি। সাধারণ যারা আর কি হ্যান্ড পেইন্ট করতেছে তারা সেকেন্ড ওয়াশ সম্পর্কে জানে না, আর যারা মোটামুটি আর কি আমাদের মতো আর্ট নিয়ে পড়াশোনা করেছে বা আমাদের মতো পড়াশোনা করে আর কি আর্টের এগুলো কাজ করছে মোটামুটি তারা ভালো জানে। আমি বলবো না যে আমি খুব একটা ভালো জানি, বাট আমি আমার স্টুডেন্ট লাইফে আমরা এগুলো শিখেছি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা একদম অ্যাডভান্স লেভেলের কাজ। যদি একটু এদিক ওদিক হয়ে যায় আপনার কাজটা নষ্ট হয়ে যেতে পারে, তো দ্যাটস ওয়াই খুবই সফটলি কাজ করতে হয় এটা। তো এখন ওয়াশের কাজ দেখতেই পাচ্ছেন, ওটা শুকায়নি, শুকালে এটা অনেকটা আনভিজিবল হয়ে যাবে, মানে শুধু ফুলটা দেখা যাবে, অনেক নাইস লাগবে যেরকমটা আপনারা ফার্স্টে ভিডিওতে দেখেছেন। তো এখন আমি শিরগুলো দিয়ে নিচ্ছি। সবসময় কোনো ফুল বা
বা কোনো কাজ করার আগে তার ন্যাচারাল যে লুকটা সেটা দেখার ট্রাই করবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেটার হবে। এবং একটা ফুলের অনেকগুলো ভার্সন নেওয়ার ট্রাই করবেন, তাহলে কি হয় এতে আপনারা একটা শাড়িতে ফুলের অনেকগুলো ভার্সন দিয়ে আর কি আঁকতে পারেন। তো আপনারা জানেন যে বাগান বিলাসের ক্ষেত্রে বাগান বিলাসের ফুলের যে পাতাগুলো সেটার মধ্যে অনেকগুলো শীট থাকে, তো সেটাই আমি এখন দিয়ে নিচ্ছি। এখানে আমি একদম ডার্ক কালার মানে ব্ল্যাক কালারটা ইউজ করিনি, এখানে আমি চকলেট ব্ল্যাকটা ইউজ করেছি। চকলেট ব্ল্যাকটা দিয়ে আমি হচ্ছে মোটামুটি শিরগুলো দিয়ে নিচ্ছি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যে কোনো ধরনের হ্যান্ড পেন বিষয়ে কোয়েশ্চেন থাকলে আমি তো আছি, ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করি। আর আমি তো লাইভে আসি, তো ওখানে আমাকে সরাসরি কোয়েশ্চেন করতে পারবেন। তো এক আপুর অনেক রিকোয়েস্ট ছিল যে এই শাড়িতে কিভাবে আমি পাতা দিয়েছি সেটাও দেখার, তো তার জন্য আমি একটু পাতার অংশ দেখিয়ে দিয়েছি। যদিও এখানে পাতা নিয়ে খুব একটা মানে অনেক ডিটেলের কোনো কাজ নেই, শুধু সিম্পল পাতা দিয়েছি, কারণ ফুলটাতে যেহেতু আমি অনেক কাজ করেছি দ্যাটস ওয়াই পাতাটাতে একটু কম কাজ করতে হবে যাতে ফুলটা হাইলাইট হয়। এই জন্য এটা আসলে সম্পূর্ণ ডিজাইনের এবং ভাবের উপর ডিপেন্ড করে। এটা আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে যে কোনটা করলে দেখা যাচ্ছে যে কথায় আছে না যে আপনি বড় কানদুল পরলে বড় গলায় অনেক হেভি নেকলেস পরা যায় না, দেখতে অনেকটা অড লাগে, যে কোনো একটা পরতে হয়। তো সেরকমই ব্যাপার, যদি আপনি ফ্লাওয়ারে অনেক ডিটেলিংয়ের কাজ করেন পাতাতে অত ডিটেলিং না করলেও হয়, যদি ফ্লাওয়ারে কম ডিটেলিং কাজ করেন পাতাতে বা ব্যাকগ্রাউন্ডটা বেশি কাজ করতে হয় যাতে হাইলাইট হয়। তো এই পর্যন্তই কাজ মোটামুটি দেখানো হচ্ছে, দেখতে থাকেন, কেমন হলো জানাবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মাহবুবা, চলে আসবো নতুন কোনো